আর খবর আছে। হাই রে মনোয়ার মাঝি, হাই রে মনোয়ার মাঝি, গাছে নৌকা পাহাড় হইয়া যায়। মতি খাইয়া শুয়ে থাকি, দুই চালা মুরকনি রেখি। মদ খাইয়া শুয়ে থাকি, আমার পিয়া কমলার দেখি। মদ খাইয়া শুয়ে থাকি, আমার পিয়া কমলার দেখি। বাজার দেখি, বাজার দেখি, তাল গাছের আগায় রে মনোয়ার মাঝি, গাছের নৌকা পার হইয়া যায়। এই কমলা, তুমি এসেছ? এখন তাহলে একটু ফুর্তি করো। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটাই দিবানিশি ছটফটায়, পিঞ্জিরার পাখিটাই দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে মানে বাঁচি না। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশি চাই গো মিষ্টি সুরি, ঢোলে চাই গো তাল, আমি তোমার প্রেম ভিখারি, পিরিতের কাঙ্গাল গো, পিরিতের কাঙ্গাল। বাঁশি চাই গো মিষ্টি সুরি, ঢোলে চাই গো তাল, আমি তোমার প্রেম ভিখারি, পিরিতের কাঙ্গাল গো। এই নামান, এই পৃথিবী ছাড়তে পারি, এই পৃথিবী ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই, মরণেরও পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই, মরণেরও পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই পৃথিবী ছাড়তে পারি, এই পৃথিবী ছাড়তে পারি, তোমায় ছাড়বো না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন জ্বালাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না।
নাও বাকি টাকা? আমার কাছে তো এইদিকে আসিল। এই তো মাত্র 90 টাকা, বাকি টাকা কই? বাবার কাছ থেকে 100 টাকা নিয়েছি, 10 টাকার বাংলা মদ কিনেছি, আর বাকি 90 টাকা তোমায় দিয়েছি। এইসব খেসারি আলাপ চলবে না, বাকি টাকা দাও। তাহলে কি হলে চলবো? আচ্ছা দাঁড়াও, আমি আসি। টাকা দে, টাকা দে বলতেছি, দে টাকা দে, টাকা দে। মালা, স্বামী, এই মালা, বলো স্বামী। আর কত দূর যেতে হবে মহেশ বোন? এই তো আমরা প্রায় চলে এসেছি। আসো স্বামী। স্বামী গো, একটু কষ্ট করো। মালা, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মালা। মালা, আমি যে আর চলতে পারছি না, মালা। কিসের যেন মালা, কারা? এ কি? আপনারা কারা ভাই? আমাদের কাছে যা কিছু আছে আপনারা কি ডাকাত? সে কি আমাদের কাছে যা কিছু আছে এক্ষুনি দিয়ে দাও। ভাই, তোমাদেরকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই ভাই। আপনারা এখান থেকে চলে যান। ওগো, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। ওই নেই রে বাজি, हम लोग তোর সাথ में আছে। বাঁচাও বাবা, আমাদেরকে এই ডাকাতের হাত থেকে বাঁচাও। এরা ডাকাতের হাত এই থেকে পাহাড়িয়া, তুই এখান থেকে ভাগিয়ে যা, নইলে যে আমি তোকে একেবারে হত্যা করব। কি সামান্য ডাকাতের এত হিম্মত? हम लोग তোর শক্তির পরীক্ষা নিতে চাই। বাস, আয় তবে, আমিও প্রস্তুত। সামান্য ডাকাত জঙ্গলির সাথে আসছে লড়াই করতে। বাবা, তুমি আজ থেকে আমার ধর্মের বাবা। বাবা, বলতো মায়ের জাত, তুই আমাকে, এই অন্ধ কোন আছে? হে হচ্ছে আমার স্বামী। জানো বাবা, আমার স্বামীর চক্ষু ভালো করার জন্যই তো আজ আমি এই দেশান্তরী হয়েছি। বাবা, তুমি কি বলতে পারো এখান থেকে মহেশ বনের পথ কত দূর? কিন্তু হ্যাঁ, মা। আমাকে যে বাবা বলেছিল যে বাবা, তুই মহেশ বনের পথ হারিয়ে ফেললে তুই আমাকে স্মরণ করবি। বাবা, তুমি কোথায়? ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সূক্ষ্ম প্রেমার ভালোবাসা শিক্ষা দে মহাজগৎ, আর ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। বাবা,
করবি মুক্তি পাবে এই সংসারে তুই হইলি মানে এর সতী স্বামীর পায়ে রেখে বসি স্বামীকে তুই করবি মুক্তি পাবে এই সংসারে বিরাজ করে জঙ্গল আর বাজারে কত সাধু দরবার বিরাজ করে জঙ্গলের মাঝারে জগৎ স্বামীর দয়া হলে জগৎ স্বামীর দয়া হলে চক্ষু দিবে ভালো করে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে বাবা বাবা মা মাগো এই বনের ভিতর যদি পথ হারা হয়ে যাস তবে তুই একবার এই পাগল বেটাকে তুই একবার স্মরণ করিস ঠিক আছে। আমি এসে তোদের পথ দেখিয়ে দেব এবার আমি আসি মা তাই হবে বাবা তাই হবে স্বামী, তোরা আমার সাথে চলে আয় মা, তাই চলুন বাবুজি আমি তাই তোদের চলুন, এই মহির বনের পথ দেখিয়ে দিচ্ছি। তাই চলুন দিন জ্বলে উঠেছে মালার সুখের আগুন, মালাকে ছেড়ে দিয়ে আর কাশিমকে আমি অন্ধ করে দিয়ে কি ভুল যে আমি করেছি। হে মেহেরবান খুদা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। সেনাপতি সাহেব বলুন তো কি সংবাদ? হেরানগরে কাদির বাদশা দরবারে 2 বছরের খাজনা বাকি পড়েছে। আপনি আগামীকাল 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরে যাত্রা করবেন, এ হচ্ছে আমার আদেশ। 2 লক্ষ টাকা আমি ওই কাদির বাদশাকে দেব না। এইভাবে যদি আমি কয়েক বছরের খাজনা বাকি ফেলতে পারি তাহলে ওই কাদির বাদশা রাজ্যটা একেবারে নিলাম হয়ে যাবে। আর তখনই আমার নামে এই রাজ্যটা খরিদ করে আমি হব এই মিছরের একমাত্র বাদশা। স্বামী মালা, কি হয়েছে এত দুঃখ কষ্টে আমি যার সহ্য করতে পারছি না স্বামী এ তুমি কি বলছো স্বামী আর আমি তোমাকে আমি ভালোবাসা চাই না মালা, আমি তোমাকেও চাই না মালা, আমি তোমাকেও চাই না। তুই বন্ধুর রীতের আশা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে স্বামী অভাগিনী পড়ার দেহ আর কতই পড়ে চাই না আমি তোমার ভালোবাসা, চাই না এত কষ্টে আমি ভালোবাসা তুই চাই না। বন্ধুর রীতের আশা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে
লাইলির প্রেমে মজনু রে পাগল না খাই দানা পানি লাইলির প্রেমে মজনু রে পাগল না খাই দানা পানি দুই বেটারি সগের পোড়া ফাতেমা জননী আরে পোড়া পুড়েছিল দিদি চলে আরে পোড়া পুড়েছিল দিদি চলে পিয়া রাইতে পড়ল রে স্বামী পিয়া রাইতে পড়ল স্বামী কইলা জনম দুঃখী রে অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে বন্ধুটি তেরা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে অভাগিনী পোড়ারে দেহ আর কত পড়ে অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে আমার মালা আমি মনে করেছি মালা স্বামী গো না স্বামী আমার প্রতি অভিমান করো না মালা না স্বামী তুমি অমন কথা বলে আমাকে পাপের ভাগী বানিও না স্বামী তুমি আমার কাছে কোনো পাপী নয় আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী ক্ষমা করে আমি তোমাকে আর কোনোদিন ছাড়ি দেব না মালা চলো স্বামী আমরা ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি চলো চলো ভয় করিস না মহাজননী সামনে হবে জয় ভয় করিস না মহাজননী সামনে হবে জয় ভয় করিস না মহাজননী
ভয় করিস না মহাজননী, সামনে হবে জয়। ভয় নাই রে মা, সামনে আছে, এইবার হবে জয়। স্বামী হারা হইয়া যাবি, স্বামীর জন্য ফিরা পাবি, সঙ্গী হারা হইয়া যাবি। তুমি কি বলছো বাবা? বলছি মা। না বাবা, এ হতে পারে না, এ হতে পারে না। স্বামী, স্বামীর সত্যই ফিরে পাবি, সঙ্গী হারা হইয়া যাবি। বাবা, ভয় করিস না মহাজননী, সামনে হবে জয়। বাবা কি বলছে? আমি যে কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। ভয় করিস না মহাজননী, সামনে হবে জয়। বাবা, এ তুমি কি বললে বাবা? আমি আমি সঙ্গীত ছাড়া হয়ে যাব? মা মাগো, এই যে বিধির লিখন মা, বাবা, সেটা বুঝতে বড় সময়ের প্রয়োজন মা। বাবা, তুই এখন আমার সাথে চল, আমি তোদের মহিষ বনের ঘাটা দেখিয়ে দেব। তাই চলুন বাবা, তাই চলুন। ভয় করিস না মহাজননী, এইবার হবে জয়। দিন দিন জ্বলে উঠছে পুত্রের সুখের আগুন, সে কি বেঁচে আছে কিনা মরে গেছে একমাত্র খোদাই তুমি জানো। ওহে ধর্মই খোদা, তুমি আমার কাশেমকে সুখে রেখো, আমার কাশেমকে সুখে রেখো। পিতা পিতা গো, আপনি দিন রাত বসে কিসের চিন্তা করেন পিতা? হাসেম, তোর এক বড় ভাই ছিল, ডাকাতেরা বরজাহানা দিয়ে তোর ভাইকেও নিয়ে যায়। আমার মেয়ে ভাই কোথায় গেছে? নিশোরের গাঠে ডাকাতেরা বরজাহানা দিয়ে তোর ভাইকেও সঙ্গে করে নিয়ে যায়, তোর ভাইকেও নিয়ে যায়। পিতা পিতা গো, আমি আর শুনতে চাই না। আমি যাব সেই ডাকাতের কাছে। যদি তাদেরকে পাই, তাদের টুটি আমি ছিঁড়ে ফেলবো পিতা। যাসনি হাসেম, তোকে আমি কিছুতেই যেতে দিব না। যাব না। ওই নিশোরের ঘাটে কাঁদিসনি বাবা হাসেম। কাঁদবো না, ভাইয়ের সুখে যে আমার কলিজায় আগুন ধরে গিয়েছে পিতা। পিতা পিতা গো, ভাই সুখে কলিজায় গো চলে পিতা, পাই পাবো কই এলে পিতা। হাসেম, তোর কান্না দেওয়ার আমার সহ্য হচ্ছে না হাসেম।
কান্না জল আমার সহ্য হচ্ছে না। তাহারও আছে তোরার ভাই গো, তোরাই তোরাই উহুরে। তাহারও আছে তোরার ভাই গো, তোরাই তোরাই উহুরে। আমি ববে তোরা গো তারা, তাহা পাইবা কই বাহে বাহে বিবাদ করে রাস্তায় দেখিতে কাহাতা। বাহে বাহে বিবাদ করে রাস্তায় দেখিতে কাহাতা। পাড়া পড়ছি সবাই গো বলে, পিতা দেখি বাপের চলে পিতা পাই পাব কই গেলে পিতা। কাঁদিস নি বাবা হাসেম, তোর কান্না যে আর আমার সহ্য হচ্ছে না হাসেম। না মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? আমি মিশরের শিব সালার। তা খাজনা এনেছ? হ্যাঁ মহারাজ, আমাদের রাজ্যে তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই আপনার কাছে আমি আর 2 বৎসরের সময় চাই। 2 বছরে 2 লক্ষ টাকা বাকি পড়ে আছে, আরো 2 বছরের সময় দিলে মোট 4 লক্ষ টাকা হবে। তাহলে কি তোমরা একসাথে দিতে পারবে? ওই কি জাহাপনা, বেশি ফসল হলে আমরা সব দিতে পারবো জাহাপনা। তবে যাও। আগামী 2 বছরের টাকা আগামী 2 বছর পর মোট 4 লক্ষ টাকা হবে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। পিতা পিতা গো, আমার মনে হয় এই লোকটি বিশেষ ভালো নয় পিতা। কেন হাসেম? দেখলেন না তার ব্যবহারটা কিরকম? যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসেম, আমার মৃত্যুর পরে এই হীরানগরের বাদশা হবে তুমি, তাই আজ থেকে এই রাজ্য পরিচালনা করবে তুমি। ঠিক আছে পিতা। যাও, এখন আমরা অন্তপুরে যাই। তাই চলুন পিতা। হে প্রভু নিরঞ্জন, আমি 12 বছর সাধনা করেছি, তোমার দিদার পাবো বলে তবু যে এই আশা নয় আমি এই বন মাঝে বসে আছি, কিন্তু তোমার দিদার পাবো বলে
স্বামী দাদা নাকি আসো। আমি আর চলতে পারছি না মালা। চলো স্বামী, এই তো আমরা প্রায় চলে এসেছি, চলো। আমার সাধনা ভঙ্গ করে দিয়েছিস, আমি তোকে দিলাম অভিশাপ। আমাদেরকে অভিশাপ দিও না বাবা, আমি যে আমার স্বামীকে নিয়ে পথে পথে ঘুরছি বাবা। তুমি তুমি আগে আমার কথা শোনো, তারপরে আমাকে যা বলার বলবে বাবা। বল বল মা, তোর পরিচয় কি? শোনো দরবে কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি দেশ দেশে এখন গো। ঘুরি আমি দেশ বিদেশে এখন গো। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোরা দেশে ফিরে, তা না হলে ফিরবে না আর দেশে গো। তা না হলে ফিরবে না আর দেশে গো। সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করব আমি, তা না হলে বাজব না পরাণে গো। বাবা আচ্ছা মা, তোদের কথা আমি সবই বুঝতে পেরেছি। বাবা তোর মতো যে একটা সতী নারী এই জগতেও যার নেই। বাবা তোর স্বামীর চোখ ভালো করার জন্য আমি চললাম এই ওষুধ আনতে। এই ওষুধ আনতে ফিরতে আমার 12 বছর সময় লাগবে। তোরা এখানেই থাকবি। এখানেই হক থাকবো? মৌলা, ঠিক আছে বাবা, হক মৌলা, ইল্লাল্লাহ, হক মৌলা। চলো স্বামী, আমরা ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। তাই চলো মালা। স্বামী, তুমি রাশেদাকে নিয়ে এখানে বসো, আমি দেখি কোথাও থেকে একটু খাবার জোগাড় করে আনছি। না না, এসব কি কথা বলছো? আমি থাকতে তুমি কেন খাবারের জন্য যাবে? তুমি যাবে? হ্যাঁ, তোমরা এখানে বসো, আমি বাগানে গিয়ে কতগুলো ফল চুরি করে নিয়ে আসি। কতগুলো? উঠু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে বসো কিন্তু। রাশেদা, কোথাও যাবে না। তাড়াতাড়ি ফিরে আসিস বোন, ঠিক আছে। আমরা তোর আশায় পথ চেয়ে থাকবো। আমি যাব আর আসবো। আমি গেলাম কিন্তু। আচ্ছা যাও। বেশি করে কিন্তু ফল নিয়ে আমো। এতটুকু। কাশেম ভাই আমি গেলাম।
স্বামী মালা। রাশেদা ফল আনতে গেছে, চলো আমরা ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি, তাই চলো। এর মধ্যেও চলে আসবে। চলো স্বামী, চলো। আজ আমি বাগান থেকে ইচ্ছা মতো ফল চুরি করব, যাতে আর 1 মাস লাগাতার এই এলাকার মধ্যে আমার না লাগে। কই দিলাম, যাই মন মতো ফলগুলো চুরি করি। হাই! যাই, মেলাগুলি তুলছি, যাই না, ওদিকে যাওয়া যাবো না, ওদিকে গেলে সমস্যা। এখন আমি বাড়ি চলে যাই। কে কে তুমি আমার বাগান থেকে ফল চুরি করলে? এই বাগানটা কি তোমার? কেন এই বাগানটা কি তোমার? এ আমার নয় তো কি তোমার? হে কি বলছে? যে তুমি আমার বাগান থেকে ফল চুরি করলে? হো গো বাগানের মালিক, হ্যাঁ আমার ভুল হয়েছে, হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন। অনেক দিন যাবত ধরবো বলে আমি এই বাগান পাহারা দিচ্ছি, আজ থেকে তোমাকে আমি ধরে ফেলেছি। আজকে ভালো করে খাইছি বাস। আজ তোমাকে বাড়ি নিয়ে আমার কারাগারে বন্দি করে রাখবো। হবে না। হো গো বাগানের মালিক, হে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি বলছি আমি আর কোনোদিন আপনাদের এই বাগানে আসবো না। আমি গেলে কি সুন্দর রূপ, এই রূপ থেকে আমি তো আর স্থির থাকতে পারছি না। এত ঠান্ডা কে? একেও আমি আর ছাড়ছি না, যেমন করেই হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করতেই হবে। আচ্ছা দেখি তার পরিচয় জেনে দেখি। শোনো শোনো কন্যা, বলি তো তোমার, কোথায় তোমার বাহারি কন্যা গো? বলো না আমার, কোথায় তোমার বাহারি কন্যা গো? শোনো শোনো কন্যা, বলি তো তোমার, কোথায় তোমার বাহারি কন্যা গো? বাবা বলো না আমার, কোথায় তোমার বাহারি কন্যা গো? শোনো শোনো ও হে নাগর, বললি যে তোমার নাহি আমার ঘর বাড়ি। নাগর বললি যে তোমার নাহি আমার ঘর বাড়ি।
প্রেম বলিয়ে পিতা মাতা নামের কাছে গো পশু পাখি সকলেতে জুড়াই জুড়াই ঘুরে জুড়ানি কহিরাছো তুমি গো নাগর আমারই অন্তরে জুড়ানি কহিরাছো তুমি গো পশু পাখি সকলেতে জুড়াই জুড়াই ঘুরে জুড়ানি কহিরাছো তুমি গো নাগর আমারই অন্তরে জুড়ানি কহিরাছো তুমি গো একা একা ঘুরে ফিরি জুড়ানাই সংসারে তোমার মতো কন্যা পাইলে গো কন্যা রাখতাম জোড়া করে তোমার মতো কন্যা পাইলে গো সত্যি বলছো সত্যি বলছি একা একা ঘুরে ফিরি জুড়ানাই সংসারে তোমার মতো কন্যা পাইলে গো কন্যা রাখতাম জোড়া করে তোমার মতো কন্যা পাইলে গো এটা তো পিতাকে লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমার গলাতে কহলো শিবাই দাগো নাগর জলে ডোবা মর গলাতে কহলো শিবাই দাগো লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমার গলাতে কহলো শিবাই দাগো নাগর জলে ডোবা মর গলাতে কহলো শিবাই দাগো কোথায় পাবো হারি কন্যা কোথায় পাবো তোরি তুমি হমর প্রেম দেবো না গো কন্যা আমি দুই বাহা মরি তুমি হমর প্রেম দেবো না গো কোথায় পাবো হরি কন্যা কোথায় পাবো তোরি তুমি হমর প্রেম দেবো না গো কন্যা আমি দুই বাহা মরি তুমি হমর প্রেম দেবো না গো সাক্ষী তাই কই আসমান জমিন সাক্ষী তাই তারা আমার মনের মানুষ হবে গো। বন্ধু তুমি জানো আমার মনের মানুষ হবে গো। ওগো বন্ধু তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি তার কি কোনো প্রমাণ দিতে পারবে আমাকে প্রমাণ দিতে পারবো আমার এই পারবে? হৃদয়ের মাঝখানে তুমি হাত দিয়ে দেখো এখানে হাত দিব হ্যাঁ, দেখো। না না পর আমি কান্ডে শট খামু ওরে পরদেশি এক শিখারি আমার মন কেড়েছে ওরে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে না জানি কি জাদু কইরা ঘায়েল করেছে আস্তে 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 দরবার তো সারা রাত তো পড়ে রয়েছে পরদেশি এক শিখারি মন কেড়েছে পরদেশি এক শিখারি মন কেড়েছে মেরেছে তীর মেরেছে না জানি কি জাদু কইরা ঘায়েল করেছে
চলো প্রিয়ে, চলো আমরা এখন চলে যাই, হ্যাঁ তাই চলো। আবার কালকে আসবো। খোদার জ্বালা, খোদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না মালা। স্বামী, তুমি তুমি এখানে বসো, দেখি রাশেদা তো সেই কখন গেছে, এখনো ফিরছে না। আমি গিয়ে দেখি কোথাও থেকে যদি কিছু আনতে পারি। মালা, এখানে বসো। এখানে বলবো? স্বামী, মালা, তুমি কিন্তু এখানেই বসে থেকো, কোথাও যেও না। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে মালা। ঠিক আছে স্বামী। মালা, যেও না মালা, স্বামী, আমাকে ছেড়ে তুমি যেও না স্বামী, মালা। স্বামী, স্বামী, তুমি এভাবে সারা জীবন আমার পাশে থেকো স্বামী। আমাকে কখনো তুমি ভুলে যেও না। না মালা, তুমি যে যাচ্ছ আমার যে অনেক ভয় হচ্ছে মালা। তুমি এখানে বসো, আমি যাবো আর আসবো। তুমি কিন্তু স্বামী, তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি কিন্তু কোথাও যেও না, না, তোমাকে মালা। আমি আমার কসম দিলাম, মালা। কোথাও নড়বে না, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। এ রাস্তা ফাঁকা করেন। এ ফাঁকা করেন। স্বামী, আমাকে সাপে কেটেছে স্বামী। স্বামী, আমি যার সইতে পারছি না স্বামী। তোমার কি হয়েছে মালা? তোমার কি হয়েছে? এখন কি করবো স্বামী? না না, কোথায়? আমি মহিলা কোথায় সে মা? মালা, তুমি কোথায় মালা? রে দা স্বামী, তুমি কোথায় মালা? আমি সইতে পারছি না স্বামী। আমি দেখতে পাচ্ছি না মালা। স্বামী, আমার কি হয়েছে? আমি মহিলা রে, আহা রে দা স্বামী, মালা, আমার মালা কোথায়? আমার মালা আমি শুনতে পাচ্ছি না। আর না সইতে পারি, স্বামী, এই না কিসের জ্বালা স্বামী, স্বামী গো, এই না কিসের জ্বালা স্বামী, না পারি রে, আহা মেহতা স্বামী, আমি তোমাকে দেখতে পাচ্ছি না মালা। লাগলে আয় স্বামী, স্বামী, আমি তোমাকে দেখতে পাচ্ছি না মালা। ক্ষুধা লাগলে খায় স্বামী, কত পাতা
আমাকে আর কিছুক্ষণ সময় দাও খোদা, আমি যেন আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি খোদা। আমার স্বামীর কাছে তুমি আমাকে যেতে দাও খোদা। আমি তোমার কাছে আর যেতে পারছি না কিছুক্ষণ মালা। বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে স্বামী, আমি তোমার কাছে একটি আর যেতে চাই কিছুক্ষণ মালা। বাঁচতে আমায় দে আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। স্বামী, স্বামী, দেখতে পাচ্ছি না। চলে গেল। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে স্বামী। আমি তোমাকে দেখতে পাচ্ছি না মালা। আমার মালাকে আমি দেখতে পাচ্ছি না খোদা। ভোরের পাতা গরম জলে শোয়াই আমার শরীর তলে, ভোরের পাতা গরম জলে স্বামী, স্বামী আমি আর সইতে পারছি না। ভোরের পাতা গরম জলে শোয়াই আমার শরীর তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মাইখা দে সাজিয়ে গুছিয়ে দে মোরে মালা, স্বামী, সাজিয়ে আমি তোমার কাছে একটি বার যেতে চাই মালা। কোথায় মালা? সাজিয়ে গুছিয়ে স্বামী গো, তুমি কোথায় স্বামী? তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। মালা, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না মালা। কোথায় স্বামী? তুমি কোথায় মালা? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। সাদা কাপড় বাজার থেকে আয়না দে তোরায় আমারে, সাদা কাপড় বাজার থেকে সাদা কাপড় বাজার থেকে আয়না দে তোরায় আমারে। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে। স্বামী, আমার মালাকে দেখতে পাচ্ছি না খোদা। তুমি আমার মালাকে এনে দাও খোদা। চলে গেল। আমার মালাকে যে আমি দেখতে পাচ্ছি না খোদা। সাদা কাপড় বাজার আয়না দে তোরায় আমারে, সাদা কাপড় বাজার থেকে স্বামী গো, স্বামী তুমি কোথায়? আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাকে দেখতে পাচ্ছি না মালা। আমার চোখ আমি তোমাকে খুঁজে পাচ্ছি না মালা। সাদা কাপড় বাজার থেকে আয়না দে তোরায় আমারে, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মাখাইয়া দে সজনী সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী, সাজিয়ে গুছিয়ে দে মোরে, সাজিয়ে গুছিয়ে দে মোরে ও দয়াল, কিছুক্ষণ আমার মালা কি হচ্ছে? দে আমায় রে ও গো খোদা। স্বামী, স্বামী তুমি আমাকে শক্ত করে ধরো স্বামী, আমি যা আর সইতে পারছি না। মালা, তোমার কি আমার হচ্ছে কথা মালা? জড়িয়ে আসছে, আমার সর্ব অঙ্গ নীল হয়ে গেছে স্বামী, আমি চোখে দেখতে পাচ্ছি না। ওগো খোদা, ওগো মেহেরবান খোদা, আমি আমার স্বামীকে তোমার হাতে সঁপে দিয়ে গেলাম, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। ওগো দেশবাসী, তোমরা
স্বামীকে দেখে রেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাকে ছেড়ে যেতে পারে না খোদা, আমাকে ছেড়ে যেতে পারে না। আমার পাখি, আমার পাখি যে ছেড়ে চলে গেল, এখন এখন আমি কাকে নিয়ে বাঁচবো আর কোথায় যাব? না না, এই মালা, মালা তুমি ঘুমিয়েছো? মালা, সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? মালা, কথা বলবে না মালা? হে মালা, সোয়াচান পাখি আমার, সোয়াচান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? মালা, মালা তুমি ঘুমিয়েছো? মালা, ভালো করেছো, ভালো করেছো মালা। ভাই মনে গেছে তুমি আমি জনমরা ছিলাম মাখামাখি পাখি রে, তুমি আমি জনমরা ছিলাম মাখামাখি, আজি কেনে হইলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? মালা, এই মালা, কথা বলো মালা, তুমি আমার মধ্যে অভিমান করেছো মালা? এই মালা, আমার মালা তো কথা বলছে না। তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী পাখি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, আজি কেনে হইলে বাসা বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? মালা, তাই মালা, দেখতে পাচ্ছি, দেখো মালা, তোমার কাছে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে মালা। তুমি আমি দুজন মিলা করতাম এই প্রীতি পাখি রে, তুমি আমি দুজন মিলা করতাম এই প্রীতি, আজি কেনে দিলা পাখি
পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি মালা এই মালা দেখি পারছি দেখো মালা আমি তোমার কাছে ডাকছি মালা এই মালা মালা তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্যর সাকি পাখি রে তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্যর সাকি আজ কেনে দিলাম পাখি বুঝলাম না সালাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াছানে পাখি আমার সুয়াছানে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি ও আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি মালা তুমি চলে গেলে মালা এবার এবার আমি কি করবো মালা আমি যে একজন অন্ত মানুষ আমি কোথায় যাব ওগো খোদা তুমি বলে দাও খোদা আমি এই বন মাঝে আমার মালাকে রেখে আমি কোথায় যাব কেউ কি নেই আমাকে রক্ষা করবে ওগো ওগো কেউ কি নেই তুই বড় মাঝে বিপদে পড়ে আছিস মালা আমলোক তোর সাথে আছি তোর কোনো ভয় নেই আছে ধরো কে রে কে কে তুমি তোমার কণ্ঠস্বর শুনে আমার যে অনেক পরিচিত মনে হচ্ছে কে তুমি বলো না আমাকে हम लोग पहाड़ी आছি রে তুই কোন আছিস আমি 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 যে মালার স্বামী আছি তুই মালার খসম আছিস আমি মালার স্বামী আমার মাই কেমন আছে ওই চেয়ে দেখো এই জঙ্গলি বাবা চেয়ে দেখো না আমার মালা মালাকে আমাকে ছেড়ে চলে গেছে বাবা আমাকে ছেড়ে চলে গেছে মালা আমার মাইজি কোথায় চলে গেছে বাবা আমার মালাজি ওই পর জন্মে চলে গেছে বাবা আমার মালাজি আর নেই বাবা আমার মালাজি আর আমার মনে একই দুঃখ আমার মরার আগে আমার মার সাথে দেখা হলো না বাবাজি দুঃখ করিস না আমাদের রাজার বাড়ি পিছনে বিরাট একটি গুরুস্থান আছে চল চল মাকে ওখানে গুরুস্থানে কবর দিব তাই চলো বাবা আমার মালাকে একটু নিয়ে চলো বাবা ঠিক আছে হে বাবাজি তুই আমার পিছনে ধর আমি এখনই নিয়ে যাচ্ছি বাবা আমার মালাকে তুমি ব্যথা দিও না বাবা আমার মালাকে তুমি ব্যথা দিও না
ঘুমাও মা, এই মাটি কাহার নিসবে, আমি তোমাকে বিছানা করিয়া দিলাম। কেউ ডাকলেও আর সাড়া দিবে না। বাবা, বাবাজি, তুমি তুমি আমার মালার কবরের পাশে আমাকে একটু বসিয়ে দিবে? আমার মালার কবরের পাশে একটু বসিয়ে দাও না। তুই আমার মার পিছনে কবরের কাছে বসে থাক। মালা মালা ঘুমিয়েছে, আমার মালা ঘুমিয়েছে। আমার মায়ের কবরে আমার বাবাজি পড়িয়া আছে। বাবাজি রাখু, আর দুঃখ করিস না বাবাজি, আজি তোর চোখ ভালো হয়ে যাবে। না না, আমার আমার চোখ আমি ভালো করতে চাই না বাবা, আমার চোখ আমি ভালো করতে চাই না। আমার দুটি চোখ ভালো করে আমার যেই পাখিটাকে আমি দেখবো, সেই পাখিটা যখন চলে গেছে আমার আমার চক্ষু লাগবে না বাবা। আমি আমি চক্ষু চাই না, আমি চক্ষু চাই না, আমি চক্ষু চাই না। তাহলে যে আমার 12 বছর সাধনা ভঙ্গ হয়ে যাবে। বাবাজি, এই দরবেশ তোহার লাগে 12টি বছর পরিশ্রম করিয়াছে। এই দরবেশের পরিশ্রম তুই ব্যর্থ হতে দিস না। বেশ, তোমরা যখন বলেছ তাহলে তাহলে আমার চোখও ভালো করে দাও। এই না ওষুধ। ওই যে দেখো একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের পানি দিয়ে চোখ মধ্যে দিলে তোমার চোখ ভালো হয়ে যাবে। দরবেশ, আমি আসার আগ পর্যন্ত তুই আমার মায়ের কবরের পাশেই থাকিস। এ প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে আমার দয়া কবুল হয়নি? দরবেশ, আমার বাবাজি রাখু ভালো হইয়া গেছে। কাশেম, হ্যাঁ বাবা, এখন তুমি কেমন দেখতে পাচ্ছ বাবা? আগের চেয়ে আমি অনেক ভালো দেখতে পাচ্ছি বাবা। ওই যে দেখা যাচ্ছে একটি বৃক্ষের উপর এক যাক ডানা কাটা পরি পাখি বসে আছে, আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দরবেশ বাবা, সব কিছু তো দিলি, আমি তোমার কাছে আরেকটি জিনিস চাবো, বলো তুমি দেবে? বল, কি তুই চাস? যদি না দাও তাহলে যে এই 24 বছরের সাধনা আমার ব্যর্থ হয়ে যাবে। তাহলে তুমি আমার মালাকে এনে দাও, আমার মালাকে তুমি এনে দাও। মালাকে 12 বছর হয় মালা মরে গেছে, হাড় মাংস মাটির সাথে মিশে গেছে।
মালা হয়তো মাটির সাথে পচে গেলে একাকার হয়ে গেছে। কাশেম, তোমার জীবনের অর্ধেক আয়ু দিয়ে মালাকে তুমি আমার কাছে এনে দাও। হে মহাপুরুষ, তুমি এখন বলে দাও আমি এখন কি করব? তোমার সাধনা কি এই খুদার দরবারে কবুল হয়েছে? সাধনা তোর হয়েছে পুরাণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়েছে পুরাণ, প্রার্থনা কর খোদার কাছে। চব্বিশ বছর করলি সাধন, 24 বছর করলি সাধন, আর কি রে তোর আছে বাকি? সাধনা তোমার হয়েছে পুরাণ, প্রার্থনা কর খোদার কাছে। সাধনা তোর হয়েছে পুরাণ, প্রার্থনা কর খোদার কাছে। শোনো দরবেশ, তোমরা সকলেই মিলে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করো, তাহলে ওই মালার কবরের মাটি দুভাগ হয়ে মালা কবর থেকে জিন্দা হয়ে দাঁড়াবে। হে দয়াময় খোদা, তুমি কাশেমের অর্ধেক আয়ুকে মালাকে জিন্দা করে দাও। মালা মালা বলে কে ডাকে? মালা, মালা মালা বলে কে ডাকে? বাবা, আমার মালা কথা বলছে। বলে কে ডাকে? তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে, তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে। রহমতের চাবি দিয়া তালা খুলা দে, রহমতের চাবি দিয়া তালা খুলা দে। মালা, খুলা দে রে মাওলা, তালা খুলা দে, তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে। রহমতের চাবি দিয়া রহমতের চাবি দিয়া মালা, এই মালা, মালা, ও তোমরা দেখিয়াও দেখলা না, ও তোমরা শুনিয়াও শুনলা না, ওরে জ্বালাইয়া পোড়াইয়া, ওরে জ্বালাইয়া গেলা পরে তোমরা জ্বালাইয়া গেলা পরে মালা, দেখিয়াও দেখলা না, জ্বালাইয়া
চিনতে পারছিস রে মা? না তো, আমি কে তুমি? আমি ওই পাহাড়িয়া সর্দার। বাপরে, পাহাড়িয়া সর্দার, পাহাড়িয়া সর্দার, পাহাড়িয়া সর্দার। আরে ও পাহাড়িয়া সর্দার, আরে ও পাহাড়িয়া আহা সেই খুশিতে তুমি আবার কে গো? ইরে বাবা, কি চুল! চুল তো নয়, যেন বাবরি। বাপ রে বাপ! হক মাওলা। মাওলা, এই, তুমি কে গো? বলো। আমি সাধারণ একটা দরবেশ। কি? তুমি কি? দরবেশ। দরবেশ? বাপরে, দরবেশ, দরবেশ, দরবেশ! তুমি একে দরবেশ? আমি দরবেশ, এই পাকায় জঙ্গলেই থাকি। তাই? জি। ওরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, পরের কলার দিকে কানবো ট্যাপ ট্যাপাইয়া খাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খা, পরের কলার দিকে কানবো ট্যাপ ট্যাপাইয়া খাও। ইরে বাবা, মোটা মানুষ কেডা গো? তুমি কে গো? আমি তো একটা পাগল, তুমি তো দেখতেই পারছো। পাগল? পাগল আমার বান্ধবী না? পাগল তাই? আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলের জীবন হয়তো পাগলারে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলের জীবন হয়তো পাগলারে পাইলে। আরে লিজে আল্লাহ হইছে পাক সৃষ্টির মনে, নিজে আল্লাহ হইছে পাক সৃষ্টির মনে, পাগলের জীবন পাগলার জীবন পাগলার পাইলে, পাগল হইলে পাগল আছে কোন পাগলে, পাগলের জীবন ভুললো হয়তো পাগলারে পাইলে। ও বাবা, এটা কে? মালা, তুমি অমন করছো কেন মালা? তুমি কে গো? আমি তোমার স্বামী। স্বামী? হ্যাঁ। স্বামী? স্বামী খায় না মাকে গো? এই মালা, কি বলছো এসব? স্বামী? আমি স্বামী খাবো, আমি স্বামী খাবো, স্বামী খাবো। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমি কি বললে? তুমি তুমি আমার স্বামী? মুয়া! 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 এই আমার স্বামী, তাহলে চুমা দিব না? চুমা দিব না? আমার স্বামী। শোনো স্বামী, কই তোমারি, আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া গো, মালা, এই মালা, চুপ করো। কি পাগলামি শুরু করছে? এরা কেউ আমাকে ভালোবাসে না, আমার খুব খিদা, আমি এখানে থাকবো না বাবা, আমি যাব। কোথায় চলে যাবে? যাবো। কোথায়? ওই ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ওই ডাক দিয়াছেন
ও তাই বুঝি তাকে তুমি বেঁধে এনেছ? আনবো না? সে যে আমাদের বাগান থেকে ফল চুরি করেছে পিতা। খাওয়া জিনিস চুরি করছি তাই মহারাজ কি এসে গন্ধি? কিন্তু তুমি কে নারী? পিতা পিতা ওনার বিচার করুন আপনি। বলো হাসেম, আমি কি শাস্তি দেব সেই নারীকে? পিতা আমাদের তো একজন দাসীর প্রয়োজন আছে, আপনি না হয় তাকে দাসী রূপে গ্রহণ করুন। এই কে আছিস? জাহাপনা, এই তো আমি এখানেই আছি। হাসেম, তুমি এই নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। আচ্ছা ঠিক আছে পিতা, আমি খুলে দিচ্ছি। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম রাশেদা। শোনো মা আশেদা, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, আর তুমি আমার হাসেমের খেজমত করবে। ঠিক আছে বাবা, আমি তাই করব। হাসেম, তুমি আশেদা নিয়ে খেয়ে অন্তপুরে যাও। আচ্ছা ঠিক আছে পিতা, আপনি আসুন, আমরা আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। শোনো রাশেদা, বলো। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে কতটুকু ভালোবাসি সবার সামনে তো তখন প্রকাশ করেছি। আচ্ছা তুমি প্রকাশ করো কেমনে দেখি। আবার হ্যাঁ বলো। চিরদিনই হাসেম তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি
চলো হাসেম, আমরা এখন রাজপ্রাসাদে চলে আচ্ছা যাই। চলো। উজির সাহেব, বলুন জনাব। নিশোরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি পড়ে আছে। এবার আমার সব টাকা আদায় করতে হবে। আমায় কি জন্য ডেকেছেন জাহাপনা? নিশোরের আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি পড়ে আছে। 14 বছরের খাজনা? আপনি আগামী পরশুকে নিশোরের যাত্রা করব, যেমন ভাবে হোক 14 বছরের খাজনা আদায় করতে হবে। যথাকে মহারাজ, আমি তাই করছি। দেখি আমি এখন অন্তপুরে যাই।